জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির দমকল বাহিনী। এর মধ্যে নতুন করে ভেঞ্চুরা কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঝোড়ো বাতাস অগ্নিকাণ্ডের চরম অবস্থার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় 90,000 বাসিন্দাকে। এখন পর্যন্ত নিহত হয়েছে 24 জন, নিখোঁজ অন্তত 23 জন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। 8 দিন পেরিয়ে গেলেও উন্নতি হচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। দাবানলের আগুনে জ্বলছে অঞ্চলটি। এর মধ্যে নতুন করে দাবানল ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ অংশের ভেঞ্চুরা কাউন্টিতে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঝড়ো বাতাসের পূর্বাভাস অগ্নিকাণ্ড চরম অবস্থার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসের গতি এখন ঘন্টায় 112 কিলোমিটার, যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এই সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না তারা। গেল সপ্তাহ থেকে চলতে থাকা এই দুর্যোগে পুড়ে গেছে 38,000 একরের বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000 অবকাঠামো। ঝুঁকিতে রয়েছে আরও 57,000 বাড়িঘর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইটন শহরের আগুন নিয়ন্ত্রণে খানিকটা সাফল্য পেয়েছে দমকল বিভাগ। এখন পর্যন্ত অঞ্চলটির 33% আগুন নেভানো গেছে। এছাড়া নতুন করে আগুন ছড়িয়ে পড়াও রোধ করা গেছে। দাবানল কবলিত এলাকা থেকে 90,000 মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান স্থানীয় মেয়র ক্যারেন বেজ। রাকিব হাসান, RTV।